বাবু, বাইরে একটা মেয়ে এসেছে, একবার দেখে আয়। কি সুন্দর দেখতে, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। ওফ বাবা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি কোনো মেয়েটির সঙ্গে দেখা করতে পারবো না। আমি তোমাকে এতবার বোঝাচ্ছি, তুমি তাও বুঝতে চাইছো না। কেন এরকম করছো আমার সাথে? বাবু, অন্তত আমার কথাটা তুই রাখ, একবার তুই দেখে আয়। যদি তোর না পছন্দ হয় আমি কিছু আপত্তি করব না, তুই একবার তোর সামনে গিয়ে দেখে আয়। বাবা দেখো, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আর দাঁড়াতে পারবো না, আমি আসছি। বাবু, মেয়েটা বাইরের সোফায় বসে আছি, অন্তত একবার তুই দেখে যাস। ভগবান, অন্তত রাহুল যেন মেয়েটাকে একবার দেখে। আমি আর ওর বিয়ের চিন্তা মাথায় নিতে পারছি না। ও যে কবে আমার মনের অবস্থা বুঝবে। পূজা, তুমি এখানে এই অবস্থায়? আল্লাহকে ভয় করেন না। এখন যদি এটা নাচ গানের ভিডিও হতো তাহলে তো অনেক লাইক সাবস্ক্রাইব করতেন। আমি তো মহান আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই জন্য লাইক সাবস্ক্রাইব করে দিছি। আমি জানি আমার মতো অনেক মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছে। হ্যাঁ, আসলে আমি আমি এখন ডেলিভারি গার্লের কাজ করি। ওই একটা পার্সেল দিতে এসেছিলাম। আমি সত্যি বলছি রাহুল, আমি জানতাম না এটা তোমার বাড়ি, তাহলে আমি এখানে আর কখনোই আসতাম না। কিন্তু আমি যতদূর জানি তোমার হাজবেন্ড তো গভর্নমেন্ট সার্ভিস করে, আর তুমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও ডেলিভারি গার্লের কাজ করছো কেন? না রাহুল, আমার বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি সেই বাঁধনে জড়াতে চাইনি। যাকে, আমার কথা ছাড়ো, তুমি বলো তোমার স্ত্রী কেমন আছে? তোমরা নিশ্চয়ই খুব সুখে আছো। না পূজা, আমি বিয়ে করিনি। যাকে আমি আমার সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম তাকে আমি যখন পেলাম না, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে আর কি করব? আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আর কখনো বিয়ে করবো না, কারণ তুমি তো আমার কখনো ভালোবাসা বোঝার চেষ্টাই করোনি, আর না আমাকে বোঝার চেষ্টা করেছো। তুমি তো সবসময় তোমার পরিবারকেই প্রায়োরিটি দিয়েছো। তুমি তোমার পরিবারের কথা অনুযায়ী অ্যারেঞ্জ ম্যারেজ করতে চেয়েছিলে, কিন্তু আমি তো শুধু তোমাকেই ভালোবাসতাম। আমি কি করে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারি বল? কিন্তু তুমি সব সময় বলতে তুমি তোমার পরিবারের অমতে গিয়ে আমাকে বিয়ে করতে পারবে না। তাহলে আমি কি করতাম? আমি তো শুধু তোমাকে ভালোবাসতাম। এখন আমার মনে শুধু তুমি থাকতে যদি আমি অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে সেটা তার সাথেও অনেক বড় অন্যায় করা হতো। আজ প্রায় 3 বছর হয়ে গেছে আমরা আলাদা, কিন্তু একটা দিনও এরকম যায়নি যে আমি তোমার কথা মনে করিনি। আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি।